খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। তার মানে হলো আগে কমপ্লিট মুসলমান হও, তারপরে কবরের পথে যাত্রা করো। মুসলমান হইতে বলেছেন কমপ্লিট 100%। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, এই পৃথিবীর কোনো একজন মানুষ কি এমন পাওয়া যাবে যেই লোকটা দুনিয়াতে এসেছে কিন্তু কবরের পথের যাত্রা শুরু করে নাই এখনো? পাওয়া যাবে? আমি যখন মায়ের পেটের থেকে জন্ম নিলাম তখন থেকেই তো আমার যাত্রা কবরের দিকে। আজকে তালম অঞ্চলের প্রতিটি মানুষের ভিতরে 2 দিন আগ থেকে অনেক আনন্দ, কারণ আমাদের বার্ষিক মাহফিল হবে। আজকে অনেক লোক আমাদের বাসায় আসবে, বোন আসবে, ফুপি আসবে, হুজুর আসবে। আমরা দেখব, আনন্দ করব, মজা করব। অনেক দোকানপাট বসবে, সেখানে মেলা করব। খুব ভালো করে বুঝবেন, 3 দিন 1 সপ্তাহ আগের থেকে এই দিনটাকে পাওয়ার জন্য বড় আগ্রহ আমাদের। কিন্তু জানেন কি, যে রাতটাকে পাওয়ার জন্য আমি আগ্রহ পেশ করলাম, এই রাতটা আমার কাছে আগমন করলো বটে, কিন্তু মাঝখানে কি হলো? এই রাত আমাকে একটা রাত কবরের দিকে আগায়া দিল। আগামী কালকের সকাল আমাকে কবরের দিকে আরেক সকাল আগায়া দিবে। আগামী কালকের সন্ধ্যা আমাকে কবরের দিকে আরেক কদম, আরেক রাত আগায়া দিবে। তাই তো কবি বলেন, কদম সুয়ে মরকাদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হো কিধর দেখতা হো। কদম সুয়ে মরকাদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হো কিধর দেখতা হো। পৃথিবীর মানুষ, তোমাদের প্রত্যেকের পদযুগল কবরের দিকে, আর তোমাদের চক্ষু দুটি, চিন্তা চেতনা ধান্দা সবগুলি হলো দুনিয়ার দিকে। গাড়ি করব, বাড়ি করব, টাকা লাগবে, চেয়ার লাগবে, পাওয়ার লাগবে, দম্ভ লাগবে, অহমিকা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা চাই, ওইটা চাই, ওইটা চাই। কিন্তু আমরা তাকায় রয়েছি একদিকে, পথ চলতেছি হলো কবরের দিকে। এই কারণেই তো আমাদের জীবনের বন্ধুরা আমার কবরের পথ চলার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়। আপনারা দেখবেন, আমরা অনেক সময় আমাদের ছোট্ট বাচ্চা কাচ্চাদেরকে পার্শ্ববর্তী কোনো বাসার ভিতরে দাওয়াত খেতে যখন নিয়ে যাই, ওই বাচ্চা কিন্তু এমনি খুব সুন্দর চলতে পারে, তাই তো বাবা তারে ছেড়ে দিয়েছে, হাত ছেড়ে দিয়েছে, দাদা তার হাত ছেড়ে দিয়েছে। কিন্তু যখন পথ চলা শুরু করে, পথ চলতে দেখা যায় ধাপাস ধাপাস করে পড়ে যায়। এই বাচ্চাটা ভালো চলতে পারে, আজকে কেন ধাপাস ধাপাস করে পড়ে? যেই কারণে ওই পড়ে, তার ভিতরে সবচেয়ে বড় কারণ হলো রাস্তা দিয়ে যখন যায় তাকায় থাকে একদিকে, আর পথ চলে হলো আর একদিকে। রাস্তা দিয়া ভালো বাচ্চা চলতে পারে, কিন্তু এখন যাইতে ধাপাস ধাপাস করে পড়ে, বড় কারণ হলো যায় একদিকে, তাকায় থাকে। এজন্য দাদা বাবা হাতটা ধইরা আর একটা থাপ্পড় লাগাই দেয়, বলে, এই কোন দিকে যাস, কোন দিকে তাকাস? কথা বলেন না কেন? কোন দিকে যাস, কোন দিকে তাকাস? আমি আমার ছোট্ট নাতিরে থাপ্পড় দিয়ে ঠিক করে দিলাম, কোন দিকে যাস, কোন দিকে তাকাস। এজন্যই তো পড়ে গিয়ে হাতও ছিলে গেল। কিন্তু আমি বাবা দাদাও তো একদিকে যাইতেছি আর একদিকে তাকাইতেছি। আমার তো পদযাত্রা কবরের দিকে, আর তাকায় আছি গাড়ি বাড়ি চেয়ার পাওয়ারের দিকে। এ করেই তো ধাপাস ধাপাস করে আমার ঈমান আর আমল নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণেই আমার ঈমান আর আমল ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি কবরের দিকে তাকায় যাইতাম, তাহলে আমার ঈমান আমল নষ্ট হওয়ার কোনো সুযোগ ছিল না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে মনে রাখবেন, একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। এই পৃথিবীর মানুষ, এই যে সুন্দর তোমার সাজানো বাগান, এমনকি রব্বুল আলামিনের তৈরি করা এই সুন্দর গধূলিটাও একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े फाड़े जाएगी, जमीन पर जलजला होगा,
মোহাম্মদ তখ্ত পর হোগে আদালত বর খোদা হোগা। সেদিকে যেতে চাই না। কথা হলো একটা, এ পৃথিবীর প্রতিটি মানুষের পদযুগল কোন দিকে বলেন তো দেখি? কবরের দিকে। কোনো সন্দেহ আছে নাকি? মৃত্যুবরণ করতেই হবে। তামাম পৃথিবীর ভিতরে মৃত্যুকে অস্বীকার করার মতো একজন মানুষও তামাম দুনিয়াতে নাই। মুসলমান আল্লাহ কি বলেন? তোমরা যারা মৃত্যুবরণ করবে তোমাদেরকেই ডেকে বলছি মুমিন, খবরদার, তুমি কিন্তু মৃত্যুবরণ করতে চাইলে আগে কমপ্লিট মুসলমান হয়ে কবরের পথে যাত্রা করো। কেন কেন? তাছাড়া কিন্তু তোমার ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে। একজন কবি বড় চমৎকার কথা বলে দিয়েছেন। কবি বলেন, আয়া সাহিবাদ্দাম বিলা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। এই কবির দুই কবিতাটা কিছু আমি বলেই আয়াতের সাথে আপনাদেরকে মিলিয়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। 20 মিনিট সময় লাগবে। দিতে পারবেন আপনারা আমাকে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে যেন বলার মতো তৌফিক দেন, আপনাদেরকে শোনা বুঝবার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কবি কি বলেন, আল্লাহ কি বললেন, একেবারে সেম সেম। কবি বলতেছেন, এ দুনিয়ার অপরাধী, তোমরা নিরাশ হও না। অপরাধ তোমার যত বড়ই হোক, তার চাইতে রবের দয়া অনেক বেশি, অনেক বেশি। এ কারণে আল্লাহর দয়া থেকে নিরাশ হও না। অপরাধ করেছ, যেই মানের অপরাধ সেই মানের অনুশোচনা তোমার ভিতরে নিয়ে আসো। রবের কাছে ওই পরিমাণে কান্না করো, ওই পরিমাণে সারেন্ডার করো, ওই পরিমাণে মাপ চাও, ওই পরিমাণে নিজেকে মিটিয়ে দাও, তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। সাথে সাথে কবি আর একটা জটিল কথা বললেন, কি? ওয়ালা তারহালান্না বিলা উদ্দা। রব অনেক বড় দয়াবান। এই কথা চিন্তা করে কবরের পথে আবার পুঁজিবিহীন যাত্রা করো না। রব্বুল আলামিন অনেক বড় দয়াবান, সেই কথা চিন্তা করে কবরের পথে পুঁজিবিহীন যাত্রা করো না। কেন? ফাইন্নাত তারিক মাখুফুন মাখুফ। কবরের পথ বড় ডেয়ারিং, বড় সঙ্গীন, বড় ভয়ঙ্কর। এই পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড বসানো থাকে। এই পথের বাঁকে বাঁকে মোবাইল কোড বসানো থাকে। তো বিষয়টাকে খুব সুন্দর করে বুঝবার জন্য একটা মিসাল দেই, তারপরে আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বলছি। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে বর্তমান সময়ের যুবকদের সবচাইতে বড় চয়েস হলো দুইটা জিনিস। একটা হলো R15 হোন্ডা, আর একটা হলো আইফোন। কথা বলেন না কেন? যুবকদের কমন চয়েস না? বাংলাদেশের কত যুবক যে আইফোনের কারণে আত্মহত্যা করেছে, বাংলাদেশের কত যুবক যে আইফোনের কারণে মা বাবাকে মেরেছে, আইফোনের কারণে। দুইটা জিনিস যুবকদের কাছে খুব চয়েস, কমন। একটা হলো R15 হোন্ডা, ওই যে শুয়ে থেকে চালায়, বুঝেন নাই? ওইটার ফ্যাশন নাকি বেশি। আর একটা হলো আইফোন। এখন ধরেন কোন এক যুবককে তার বাবায় যদি R15 অথবা রয়্যাল টয়েল কি আসছে এখন নতুন 300 না 500 সিসির হোন্ডা, 6 লাখ টাকা না 5 লাখ টাকা দাম কিনলো একজন। বলেন তো দেখি, একজন যুবক যদি তার চয়েসফুল কোনো জিনিস পায়, সে সর্বপ্রথম ওইটা নিয়ে কি ঘরের ভিতরে থাকবে না কোনো জায়গায় বেড়াইতে যাবে? অবশ্যই সর্বপ্রথম চয়েস করে দুইটা জায়গা। একটা হলো যদি মামার বাড়ি, নানার বাড়ি, ওর বয়সের যদি ভাই বোন থাকে তাহলে মামার বাড়িতে যাবে। আর যদি মামা দাদার নানার বাড়িতে ওর বয়সের কেউ নাই, তাহলে আর ওটা যাবে। তাহলে কোথায় যাবে? তা ওই বাড়ি যাবে। যদি ওর বয়সের বিআই থাকে, বিআই তো আর সমস্যা নাই, কারণ সিরাজ